আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব আসলে গুটেনবার্গ দিয়ে একটা পেজ কিভাবে ডিজাইন করা যায় সেই বিষয়টি দেখব অ্যাজ লাইক প্রজেক্টের মতো। অ্যান্ড আপনার হচ্ছে হেডার ফুটার কীভাবে বিল্ড করতে পারবেন গুটেনবার্গ দিয়ে। এরপর হচ্ছে আপনার সিঙ্গেল পেজ পোস্টের সিঙ্গেল পেজ কীভাবে ডিজাইন করা যায় সেই বিষয়গুলো আমরা আজকের এই পার্টে দেখবো আসলে। তো চলুন আমরা শুরু করে দিই। তো আমি কিন্তু অলরেডি লগ ইন করে রাখছি। আপনারা অলরেডি জানেন যে কীভাবে লোকাল হোস্ট থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ডটনেটে লগ ইন করতে হয়। আমি যদি আপনাদের বলি, প্রথম হচ্ছে আপনাকে জ্যাম সার্ভারটা ওপেন করে আপনাকে হচ্ছে অ্যাপাসি এবং হচ্ছে মাইএসকিউএল ডাটাবেস দুটো স্টার্ট করতে হবে। দেন হচ্ছে আমাদের লিখতে হচ্ছে লোকাল হোস্ট, দেন হচ্ছে আমাদের ফোল্ডার নেম, দেন হচ্ছে স্ল্যাশ দিয়ে আপনার ডাব্লিউপি অ্যাডমিন লিখে ইন্টার দিলে কিন্তু আপনার লগ ইন ফর্ম চলে আসে। সেখানে লগ ইন করার পরে আপনার ড্যাশবোর্ডে চলে আসে। ওকে, তো চলুন আমরা হচ্ছে দেখবো এই ওয়েবসাইট আমার কিন্তু এখন ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট আছে। তো আমি এই ওয়েবসাইটটাকে রিডিজাইন করবো। তো আমরা কী করবো, প্রথমে একটা হোম পেজ হিসেবে তৈরি করবো। চলুন আগে আমরা একটা হোম পেজ তৈরি করে ফেলি। এখান থেকে হচ্ছে অ্যাড নিউ পেজ, দেন হচ্ছে আমরা একটা হোম পেজ তৈরি করবো। ওকে, আমি একটা টাইটেল দিয়ে দিলাম হচ্ছে এখানে আমরা এটাকে বাইরে ফুল চলে আসে। আচ্ছা, দেখেন এটা চলে আসছে আসলে, একটা প্যাটার্ন চলে আসছে এখানে। আমরা এটাকে নেট করে দিই সব কিছু। ওকে, এখন হচ্ছে আমরা কী করি, একটা পেজের নাম দিয়ে দিই হোম। ওকে, দেন এটাকে পাবলিশ করে দিলাম আপাতত। দেন আমরা কী করবো, এই হোম পেজটাকে আমরা হোম পেজ হিসেবে দেখাই দেবো। এখান থেকে হচ্ছে সেটিং থেকে হচ্ছে রিডিং, দেন আমরা স্ট্যাটিক পেজ, দেন হচ্ছে এখানে আমরা হোম পেজ সেভ। ওকে, এটা কিন্তু আমাদের হোম পেজ হিসেবে সিলেক্ট হয়ে গেছে। এখন কী করবো, আমরা চলেন আমরা আগে হেডার বিল্ড করে ফেলি। এই জন্য আমরা আরও কিছু পেজ তৈরি করি। আমাদের যেহেতু হেডারে অনেকগুলো পেজ থাকে আসলে, মেনু থাকে। তো মেনুর জন্য আমরা কী করি, আরও কিছু পেজ আমরা তৈরি করি। চলেন এখান থেকে আমাদের দুটো পেজ তৈরি করা আছে, দুটাকে আমরা রাখতে চাচ্ছি না, এই দুটাকে কেটে দেবো, লাস্টে চলে যাক। এরপর আমরা আরেকটা পেজ তৈরি করি এখানে। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট। ওকে, দেন হচ্ছে আমরা আরেকটা পেজ তৈরি করি। এটা হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, আপাতত আমরা 3টা পেজে তৈরি করলাম। এখন কী করবো, চলেন আমরা এই ওয়েবসাইটে আমরা একটু দেখি। এখানে দেখেন আমার একটা বাই ডিফল্ট একটা হেডার পাচ্ছে এবং নিচে ফুটার আমার অনেকখানি এরিয়া ধরে ফুটার পাচ্ছে। আমরা চলেন হেডার এবং ফুটারটা বিল্ড করি। তো হেডার এবং ফুটার বিল্ড করার জন্য আপনাকে কিন্তু চাইলে কী করতে পারবেন, এইখান থেকে যদি কোনো একটা পেজ এডিটে যান, আমরা কিন্তু চাইলে এখান থেকেও আসতে পারবো। দেখেন এখান থেকে আমি যদি এই যেখানে আমি সার্চ করি, এখানে এসে ক্লিক করার পরে আমাদের লিখে দিচ্ছে হেডার। দেখেন এখানে কিন্তু আমাদের হেডারে নিয়ে যাবে। আমরা কিন্তু এখান থেকে চাইলে এই যে হেডার কিন্তু আমার চলে আসবে, এখান থেকে আসতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি চাইলে এই যে এখান থেকে আপনি চাচ্ছেন যেখানে আসবেন না, আপনি এখান থেকে হচ্ছে থিম, এখান থেকে যে এডিটর যদি আসেন, দেন আপনি কিন্তু এখানে চলে আসবে। দেখেন যে পেজ বা টেমপ্লেট, আমাদের হচ্ছে টেমপ্লেট। এখানে টেমপ্লেট আসার পর আপনি কী নেবেন, এখানে দেখেন এই যে আমার সব কিছু দেখা আছে, পেজ টাইটেল, পেজ, এখান থেকে হচ্ছে পেজ। দেন আমরা কি করতে পারবো, এটাকে এখান থেকে অ্যাড টেমপ্লেট করে আমরা কিন্তু দেখেন এই যেখানে অ্যাড টেমপ্লেট, দেন আমরা এখান থেকে পেজ আর্কাইভ ফন্ট পেজ, এখান থেকে যে কাস্টম টেমপ্লেট, দেন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো কিছু নাম দিয়ে আমরা হচ্ছে হেডার ফুটার তৈরি করতে পারবো। ওকে, আপনি এখান থেকে আসতে পারবেন, বাট আমি চাচ্ছি যে এখান থেকে না, আমরা হচ্ছে পেজ এডিটর থেকে ওখান থেকে আসবো। তো চলুন আমরা এখান থেকে কী করলাম, এডিটে আসলাম। দেন হচ্ছে আমি এখান থেকে সার্চ করবো হচ্ছে হেডার। ওকে, দেখেন আমার কিন্তু হেডার এসেছে এবং একটা আমাদের হেডার চলে আসছে। তো আমি চাচ্ছি কি হেডারে একটা আমরা ব্যাকগ্রাউন্ড দেবো। এই হেডারকে ধরলাম, ধরে আমরা হচ্ছে এখান থেকে স্টাইল থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আপাতত দিয়ে দিই, এটাই দিলাম বা এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ওকে, সেভ। এখন আমি এখান থেকে দেখেন একটু রিলোড দিই, দেখেন আমার কিন্তু যে হেডারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এটাকে এরকম আমরা ইয়েলো কালার যদি দিতে চাই, এখান থেকে আমরা রিলোড দিই, তাহলে যে আমার কিন্তু হেডারটা পেয়ে গেছে। এই হচ্ছে বিষয়। এরপর আমরা যদি চাই এটাকে আমরা কিন্তু স্টাইল করতে পারবো, যে এখান থেকে আমরা কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে সাবমেনু বা ওভারলে টেক্সট, সাবমেনু বা ওভারলে ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনি যে ফন্ট সাইজ এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন। দেন এখান থেকে আপনি হচ্ছে ব্লক স্পেসিং, এখানে হচ্ছে গ্রাফিক্স, এগুলো করতে পারবেন। এগুলো একটু প্র্যাকটিস করে দেখেন কীভাবে কাজ করে এগুলো। ওকে, যেহেতু আমরা প্রজেক্ট করবো এমনি লং হয়ে যাবে, আমি আসলে এতটুকু বিস্তারিত দেখাচ্ছি না, আপনি জাস্ট বলে দিলাম এভাবে। এবং দেখেন একটা কথা মনে রাখবেন, এই যে কোনো পেজগুলো ওয়ার্ডপ্রেস শেখার ক্ষেত্রে আপনি কোনো অপশন কখনো মুখস্থ করতে যাবেন না, বা আপনাকে এটা চিন্তা করতে পারেন এই অপশন কই আছে, এটা কখনোই মনে রাখার দরকার নেই। জাস্ট প্র্যাকটিস করেন এবং এইটা জানেন যে এইটা করা যায়।
বাট কোথা থেকে করা যাবে এটা আপনি খুঁজে বের করুন, প্রতিনিয়ত খুঁজে বের করুন, খুঁজে বের করতে করতে একসময় দেখবেন আপনি এক্সপার্ট হয়ে গেছেন। এটা হচ্ছে বিষয়। বাট আপনাকে মুখস্থ করতে হবে না, এটা কোনো দরকার নেই। বরং এটা হলে আপডেট হয় প্রতিনিয়ত। দেখবেন আপনি একটা অপশন এখন দেখছেন, পরে আর ওইখানে না আরেক জায়গায় চলে গেছে। এই জন্য আসলে মুখস্থ করার কোনো দরকার নেই। জাস্ট আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে এই ধরনের কিছু একটা করা যায় আর কি, এরকম। ওকে, তাহলে আমরা কিন্তু হেডারটা মনে করেন বানিয়ে ফেললাম। দেন আমরা একটু এখানে আবার যদি আমরা সার্চ করি হচ্ছে ফুটার লিখে, দেখেন আমরা এখানে ফুটার লিখে যদি সার্চ করি, দেখেন যে ফুটার এখানে আসলাম। দেন আমাদের অনেকখানি ফুটার হয়ে আছে। তো আমি চাচ্ছি কি এটা না, তো আমি এগুলোকে আমি একদম ডিলিট করে দিতে পারবো। ওকে, দেন আমি এখানে একটা ব্লক দিলাম। এখানে হচ্ছে আমি চাচ্ছি যে কপিরাইট। তো আমি কী করি, এখান থেকে একটা কপিরাইটের আমি কোনো কন্টেন্ট নিয়ে আসি আপাতত। ওকে, আমি চাচ্ছি এটাকে দিয়ে দেবো। ওকে ফাইন, আমি এটাকে দিলাম। দেন আমি এটাকে কী করে দেবো হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো। এখান থেকে সেন্টার চলে যাবে এবং এটার একটা প্যাডিং পাবে। আমি যদি এখান থেকে ডাইমেনশনে যাই, দেন প্যাডিং এখান থেকে উপর নিচে হচ্ছে এতটুকু প্যাডিং পাবে। ওকে ডান। এরপর আমি কী করবো, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম। ওকে, এটা হিসাবে থাকলো। দেন আমরা এটাকে সেভ যদি করি, এখন দেখেন আমার কিন্তু ফুটার এটা আছে। আমি যখন রিলোড দিই তাহলে আমার কিন্তু ফুটারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবার কিন্তু ফুটারটা তৈরি করে। তাহলে আপনার হচ্ছে হেডার এবং ফুটার আমরা তৈরি করলাম। একটা ওয়েবসাইট হচ্ছে হেডার এবং ফুটার থাকে সকল পেজের জন্য। এই জন্য আমরা হেডার এবং ফুটারটা তৈরি করে ফেললাম। এখন আমরা ভিতরের কন্টেন্টগুলো চেঞ্জ এডিট করব, বা হচ্ছে আমরা যে কন্টেন্ট দরকার সেগুলো আমরা দেবো। এই যে আমরা হোম পেজটা এডিট করবো আসলে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন কীভাবে হেডার এবং ফুটার বিল্ড করবেন। দেন আমরা আবার এখানে চলে যাই এবং দেখেন আপনি এখানে আসার পর দেখেন আমার টেমপ্লেটে কিন্তু হেডার ফুটার চলে আসছে কিন্তু এগুলো। এবং দেখেন আমার এখানে অনেকগুলো প্যাটার্ন চলে আসছে, এগুলো দেখতে পাবেন। আপনি যদি ব্যাক করেন এখানে এসে আপনি দেখেন যে স্টাইলে এসে আপনি বাই ডিফল্ট কিছু স্টাইল সেট করে রাখতে পারবেন। আপনি এখান থেকে এই যে আপনি দেখেন এডিটে আসেন, দেখেন আপনি অনেক কিছু সেট করে রাখতে পারবেন। এখানে আপনি চাচ্ছেন যে হেডিংয়ের একটা দিয়ে রাখবেন, আপনি প্যারাগ্রাফ একটা বাই ডিফল্ট গ্লোবালি সিএসএস অ্যাপ্লাই করে রাখবেন। দেখবেন যেখানে প্যারাগ্রাফ নেবেন ডিফল্ট ওখানে ওগুলো পেয়ে যাবে। আপনি এভাবে করে রাখতে পারবেন। তো আমি চাচ্ছি কি যে এটা প্যারাগ্রাফের হচ্ছে এটা পাবে। ওকে, দেন হচ্ছে আপনি চাচ্ছেন যে মিডিয়া ইমেজের একটা সাইজ করে রাখবেন। এখান থেকে আপনি চাচ্ছেন যে ডিজাইন বাটনের কোনো একটা ডিজাইন করে রাখবেন। দেখেন আমাদের কিন্তু বাই ডিফল্ট বাটন নিলে আমরা এরকম ডিজাইন পেতাম, বাট এখন দেখেন আমি একটা চাচ্ছি কি যে এটাকে একটা শেপ আমি দেবো। এখানে বাটনকে ধরলাম, আমি চাচ্ছি যে এখান থেকে এটাকে ড্রপ মানে শ্যাডো একটা দেবো। চলেন, আমাদের বাটনের ডিজাইন এরকম হবে। আমি এখান থেকে সেট করে রাখলাম। বাটন নেওয়া মতো দেখবেন এইরকম ডিজাইন হয়ে গেছে। আমাদের আগে কিন্তু এরকম আসতো না। এটা হচ্ছে কি গ্লোবালি আপনি এখান থেকে কিছু ডিজাইন আপনি দেখেন এখান থেকে আপনার উইজেটে এসে কিছু উইজেট আপনি ডিজাইন চেঞ্জ করে রাখতে পারবেন, যেগুলো উইজেট আপনি নেওয়া মাত্র এরকম ডিজাইন পেয়ে যাবে আর কি। এই হচ্ছে বিষয়। আপনি এখানে ব্যাক করতে পারবেন, ব্যাক করে এসে স্টাইল থেকে ব্যাক করতে পারেন। এখানে আপনি এগুলো দেখতে পারেন। এখানে আপনি কোথা থেকে আসবেন, আমি তো হোম পেজ থেকে সার্চ করে আসলাম। আপনি কিন্তু চাইলে আবার কি করতে পারবেন, সেম এই যে এখান থেকে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে যে এডিটে আসেন, দেখবেন আপনাকে এখানে নিয়ে আসবে। দেখেন এই যে আমি কিন্তু এখানে চলে আসছি। দেখেন এই যে যেটা আমি দেখাই এখানে, দেখেন একই জায়গায় নিয়ে আসছে। ওকে, এখন দেখেন এখান থেকে আসতে পারবেন চাইলে আমাদের এটা। ওকে সেভ। দেন আমরা কি করতে পারবো, দেখেন এখান থেকে আসতে পারবো। এরপর আমরা তো এখান থেকে এডিট থেকে আসলাম, আমরা থিমের ভিতরে গিয়ে কিন্তু আসতে পারবো। দেখেন আমি যদি থিমের ভিতরে আসি, দেন আমি যদি এই যে কাস্টমাইজেশন আসি, তাও কিন্তু আমাকে ওইখানে নিয়ে যাবে। এগুলো হচ্ছে ব্লক থিমের ক্ষেত্রে এগুলো হয়, মানে এখান থেকে আসতে পারবেন। দেখেন এই যে আমি এখান থেকে নেভিগেটর, আমি এখান থেকে মেনু, দেখেন কী কী মেনু আছে, এই মেনুগুলো আমার এখানে আসতেছে, এগুলোকে আমি কাস্টমাইজ করতে পারবো। দেন আমি এখান থেকে স্টাইল থেকে যেটা দেখালাম, এখানে হচ্ছে আপনার ডিফল্ট কিছু দেওয়া আছে। দেন এরপর আপনি যদি এখানে এসে এই আইকনে ক্লিক করার পর দেন হচ্ছে আপনি স্টাইলে আসতে পারে। আপনি দেখেন এখান থেকে কিছু প্রিসেট করে রাখলেন। এখানে দেখেন যে আমি এখান থেকে কী কী টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্স কতটুকু ফন্ট ওয়েট কতটুকু দিবেন, ফন্ট লাইন হাইট কত হবে, লেটার স্পেসিং, ডেকোরেশন কী হবে না হবে, এগুলো হচ্ছে আপনি প্রিসেট করে রাখতে পারবেন আর কি সবগুলো গ্লোবালি। ওকে ডান। চলুন আমরা একটু কী করি, এখন হচ্ছে হোম পেজটাকে একটু এডিট করি আমরা। তো আমি এগুলো দরকার নেই আমার। তো আমি এখান থেকে হচ্ছে এটা আমার হোম পেজ, এখানে আসি। তো আমি চাচ্ছি কি হোম পেজে আমি এখানে আসলাম, হোম পেজ এডিট করব। ওকে ডান। তো হোম পেজটাকে আমরা অ্যাজ লাইক একটা পোর্টফোলিওর মতো চিন্তা করি। চলেন, তো আমরা প্রথমে একটা সেকশন নেব। এখানে আসলাম, দেন আমরা এখান থেকে গ্রুপ নেব। আমরা জানি যে গ্রুপ এটা হচ্ছে সেকশন এখানকার। দেন এটাকে হচ্ছে ফুল উইথ করে দেবো আমরা এখান থেকে, ফুল উইথ, এটা হচ্ছে ফুল উইথ। দেন হচ্ছে আমরা এখানে একটা নিয়ে নেব। ওকে, এবং এটার দেবো হচ্ছে আমরা 1140। আমাদের মেবি ওটা পাইনি। এখান থেকে আমরা ধরি গ্রুপ, এটা হচ্ছে আমরা ফুল উইথ করবো। ওকে দেখেন এখন কিন্তু হয়ে গেছে।
ডান। এখন আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে দুটা কলাম নেব এখানে, এটা কলাম নিলাম এবং এইখানে আমরা কিছু টেক্সট দেবো আর এখানে হচ্ছে আমাদের ইমেজ দেবো। চল, তো আমি এখানে টেক্সট দিয়ে যদি আমি এখানে প্রথম হচ্ছে আমি হেডিং ট্যাগটাকে নিলাম, দেন আমি আমার প্রিভিয়াস পোর্টফোলিও থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি, এখানে দিলাম, এখানে হচ্ছে আমার হেডিং হিসেবে দেখা দিলাম। ওকে, এটাকে দিলাম, এটা হচ্ছে আমার হেডিং অন না, আমরা 2কে 2 দিতে পারি। দেন আমরা কি করি, এটাকে ডুপ্লিকেট করে দিই, এখানে হচ্ছে আমি আরও কিছু কন্টেন্ট দিয়ে দিই এখান থেকে আমি এখানে কন্টেন্ট কপি করে নিয়ে আসি, দেন আমি যদি এখানে দিয়ে দিই এবং এটা হচ্ছে আমার 3 হবে। ওকে, ডান। এরপর আমি চাচ্ছি এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট দেবো আমি, এখানে আমি কিছু এখানে কপি করলাম, দেন আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এনিহাউ এখানে মেবি হচ্ছে আমাদের এটা গ্রুপের বাইরে চলে গেছে, যেটা আমি ধারণা করছিলাম, এটাকে আমি এখানে দিয়ে দিই। ওকে, দেখেন চলে আসছে। কিন্তু এখন আমি কি করবো, এখানে একটা বাটন নেব, এখানে একটা বাটন নেব আমরা, এখানে হচ্ছে আমরা বাটন, দেখেন আমরা কিন্তু বাটনের প্রিসেট করে রাখছিলাম। ওকে, দেখেন যে বাটনের কিন্তু সেম ওই ডিজাইনটা চলে আসছে। দেন এখানে আমি হচ্ছে কি করলাম, হায়ার মি, ওকে এটা লিখে দিলাম, দেন সেভ করি। এখন একটু দেখি আমরা এখানে এসে দেখেন, তাই না যে আমাদের কিন্তু কী হয়ে গেছে, চলে আসছে কিন্তু। এবং আমি চাইলে কি যে বাটনের উপর দিকে আমি একটা মার্জিন দেবো, বা আমি বাটনকে একটু ডুপ্লিকেট করবো, আর একটা বাটন দেবো এখানে আমরা দেখলাম হচ্ছে কন্টাকাস। ওকে, দেন আমি কি করি, এই বাটনকে ধরে আমি হচ্ছে উপর দিক থেকে আমি একটা ইয়ে দিয়ে দিই, মার্জিন। ওকে, ডান। দেন আমি সেভ করি, এখন দেখেন রিলোড দিই, তাই না যে আমাদের কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এখানে। এখন আমি চাচ্ছি কি যে এইখানে হচ্ছে আমি দেখাবো ইমেজ, আমার ইমেজ থাকবে। ওকে, চলেন এখানে হচ্ছে আমি এখানে আমার ইমেজ যদি দিয়ে দিই, এখানে ইমেজ, দেন আপলোড, এখানে আমরা এই ইমেজটাকে যদি নিয়ে নিই। ওকে, ইমেজটাকে নিলাম, এটাকে আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা রাউন্ডেড করে দেবো, রাউন্ড করলাম। দেন এখান থেকে হচ্ছে সেটিং থেকে আমরা একটা উইথ দিয়ে দিই যে 350। ওকে, সেভ করে যদি এখন যদি এখানে দেখেন যে আমাদের এখানে এরকম হয়ে গেছে, এবং এটা একই অ্যালাইনমেন্টে করবো আমরা। এই জন্য যে কাজটা করবো, আমরা এই কলামকে ধরে আমরা হচ্ছে এটাকে মিডল করে দেবো। ওকে, এবং এটাকে ধরে আমরা মিডল করব, এখানে কলামকে ধরে এটাকে হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট। ওকে, ডান। আমরা এখানে দেখি, দেখেন এই যে এখন আমরা কী করবো, এটাকে হচ্ছে উপর নিচে একটু প্যাডিং দেবো আমরা, এই সেকশনকে ধরে বা এই গ্রুপকে ধরে, উপরে গ্রুপকে ধরলাম। দেন আমরা এখান থেকে স্টাইল থেকে আমরা হচ্ছে যদি একটু প্যাডিং দিই আমরা, ওকে লার্জ। ওকে, দেখেন এখন কিন্তু, বাট এখন দেখেন আমাদের কী হয়েছে যে হেডারটা শো করতেছে। এখন আপনাদের একটা সুন্দর একটা জিনিস দেখায়, দেখেন আমরা কাস্টম সিএসএস কেন শিখছি। এখন আপনি চাচ্ছেন, মনে করতেছেন যে এই হেডারটা আপনার হাইড করার কোনো অপশন আপনি পাচ্ছেন না, এখানে বাইরে যান যে পাচ্ছেন না, তাহলে কেউ হাইড করবেন। তো আমরা কী শিখছিলাম, ডিসপ্লে নান করলে কিন্তু যেগুলো কিছু হাইড হয়ে যায়, আমরা কিন্তু সিএসএস শিখছিলাম। এই যে যারা সিএসএস মিস করে আসছেন তারা এখন একটা সমস্যা পড়বেন। আমরা কি এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করবো, করে আমরা কি করবো এখান থেকে দেখেন এই যেটা, এটা আমাদের হচ্ছে টাইটেল। তাহলে আমি কি করবো, এটাকে যেখানে প্লাস এখানে ক্লিক করলে এই ক্লাসটাকে সে ধরে নেবে, ধরলো। দেন আমি এখানে কি করবো, ডিসপ্লে নান। দেখেন এই যে আমি যখন নান করে দিছি সঙ্গে সঙ্গে সে কি আউট হয়ে গেছে, কিন্তু মানে হাইড হয়ে গেছে আসলে। দেন আমরা এটাকে কপি করবো, যে কপি রোল করবো। দেন দেখেন আমাদের এখানে এখন সিএসএসগুলো কোথায় অ্যাপ্লাই করবো, আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারি, বাট আজকে দেখবো একটা প্লাগ ইন। তো প্লাগ ইনের জন্য আমরা কী করবো, যেখানে প্লাগ ইনে আসবো, দেন আমরা এখান থেকে হচ্ছে অ্যাড নিউ করার পর আমরা একটা প্লাগ ইন ইনস্টল করবো হচ্ছে কাস্টম সিএসএস, কাস্টম সিএসএস। এটা লিখে আপনি সার্চ করেন, প্লাগ ইনটা চলে আসবে আশা করি। দেখেন এই যে সিম্পল কাস্টম সিএসএস, এই প্লাগ ইনটা আমি এটাকে ইনস্টল করলাম, যেটা আমি অ্যাক্টিভ করে ফেলবো। ওকে, আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, এবং দেখেন এখানে একটা মেনু যুক্ত হয়ে গেছে কিন্তু আমাদের। তাহলে এখানে আমরা কী করবো, মেনুতে আসবে, আসার পর এখানে হচ্ছে অ্যাড কাস্টম সিএসএস। ওকে, এইখানে আমি একটা সিএসএস এর নাম দিলাম হচ্ছে, আপনার একটা নাম দিতে হবে কাস্টম সিএসএস। এখানে আমরা হচ্ছে আমরা যে সিএসএসটা দিলাম এখানে এটাকে দিয়ে দিলাম। ওকে, পাবলিশ করে দিলাম। দেন এখন আমরা এখানে এসে রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু আর হেডিংটা নেই, দেখেন ঠিক আছে। এবার হচ্ছে আমরা হেডিংটাকে দরকার মানে প্রয়োজন মতো আমরা করতে পারবো। ওকে, এখানে আমাদের অনেকগুলো স্পেসিং হয়েছে, বাই ডিফল্ট অনেকগুলো প্যাডিং মার্জিন পাই। তো আমরা এইটাকে কী করবো, এই জন্য এই সেকশনকে এই কলামকে ধরে আমরা হচ্ছে এখানে মার্জিন হচ্ছে টপ, এই টপে হচ্ছে আমরা কী করবো, মাইনাস করে দেবো হচ্ছে 100 পিক্সেল। ওকে,
ডান সেভ, এখানে আমাদের রিলোড দিই। ওকে, দেখেন আমাদের কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এবং এই ইমেজটাকে আমরা যদি একটু সেন্টার করে দিই তাহলে বেটার হবে। আমরা ইমেজকে ধরলাম, এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট, হচ্ছে সেন্টার চলে আসলো। এবং আমরা চাইলে এটাকে একটু বক্স শ্যাডো দিতে পারি। স্টাইল থেকে এখানে এসে আমরা এই যে বক্স শ্যাডো, এখান থেকে আমরা শ্যাডো এনেবল করে দিই, এখানে হচ্ছে শ্যাডো দিলাম। দেন আমরা যদি এটাকে দিই, এই যে আমাদের এটা না, আমরা এটা ব্যবহার করতে পারি। ওকে, এখন আমরা এখানে দেখি, তাই না, যে আমাদের একটা সুন্দর মোটামুটি ডিজাইন হয়ে গেছে। ওকে, এখন চলেন আমরা হচ্ছে কি করব, এটা অ্যালাইনমেন্ট মেবি ঠিক নেই, আমরা যদি একটু দেখি এখানে কলাম, এটা হচ্ছে আমাদের মিডল। ওকে, এই কলামটাকে আমরা ধরবো, এটা হচ্ছে আমাদের মিডল। ওকে ওকে, এখন কী করবো আমরা যদি নিচের দিকে এখন দেখি যে একটা সার্ভিস সেকশন নেব মনে করেন, তো আমরা কী করতে চাচ্ছি যে একটা সার্ভিস সেকশন নেব। তো এখানে আমরা কী করি, আরেকটা আমরা গ্রুপ নিয়ে নিই, চলেন এখানে হচ্ছে আমরা গ্রুপটাকে নিয়ে নেবো। দেন আমরা এটাকে সেট করবো, দেন এই গ্রুপটাকে হচ্ছে আমরা ফুল উইথ করে ফেলবো। অ্যান্ড আমরা এটাকে হচ্ছে দেবো 1140। ওকে, ডান। এরপর আমরা কি করব, এই গ্রুপটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো। চলেন এখান থেকে স্টাইল এটাকে যদি দিয়ে দিই আমরা, দেন আমরা হচ্ছে প্যাডিং ব্যবহার করব দুই দিকে। ওকে, দেন এখানে হচ্ছে আমরা কলাম নেব, কলাম নিলাম এখানে। দেন এখানে হচ্ছে 3টা কলাম, সার্ভিস সেকশন থাকবে যেহেতু আমাদের, 3টা কলাম নিলাম আপাতত। ওকে, দেখেন আমাদের এখানে একটা সেকশন যুক্ত হয়ে গেছে। আমরা কি করবো, এখানে সার্ভিস সেকশন নেব। তো সার্ভিস আমাদের কি থাকে, আইকন থাকে। আমাদের হচ্ছে সার্ভিস সেকশন সাধারণত দেখতে হচ্ছে একটা আইকন থাকে, টেক্সট থাকে, হেডিং, এবং হচ্ছে আমাদের টেক্সটের একটু থাকে আর কি, মানে হচ্ছে বিস্তারিত কিছু থাকে, কন্টেন্ট থাকে। তো এই জন্য আমরা কী করবো, এখানে হচ্ছে আমরা আইকন বক্স নামের আমরা কোনো মডিউল এখন পাবো না আইকন। এই জন্য আমরা কি একটা প্লাগ ইন আছে, সেই প্লাগ ইনটাকে আমরা অ্যাক্টিভ করে নেবো এখান থেকে। আমরা অলরেডি ইনস্টল করে রাখছি, সেটা হচ্ছে আইকন প্লেগ বা আইকন লিস্ট ব্লক। এই যে আপনার রিও ভিজুয়াল, এটা দিলে আপনি হচ্ছে বা আইকন ব্লক, এই সবগুলো আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। চলেন, আচ্ছা আমাদের গত ক্লাসে একটা দেখছিলাম হচ্ছে যে রিও ব্লগের কারণে কিন্তু প্রাইজিং আসে, এগুলো প্রাইজিং টেবিল, এগুলো রিও ভিজুয়াল আসলে। ওকে, আমাদের এখানে এসে দেখেন আমি কিন্তু এখানে অ্যাক্টিভ করছি, আমি এডিট পেজ আছে, অবশ্যই এখানে রিলোড দিতে হবে। রিলোড দিলে কিন্তু ওই অ্যাক্টিভ করা প্লাগইনের মডিউলগুলো এখানে আসবে না। দেন আমি এখানে কী করবো, রিলোড দিয়ে নেবো একটা। ওকে, দেন আমি কী করবো, এখানে এসে আমি হচ্ছে একটা কলাম নিচ্ছি। আমরা এখানে কলামে এসে আমরা যে কাজটা করব, একটা আইকন নেব, আইকন, এখানে যে আইকন নিলাম। দেন আমরা এখানে আইকন দেখা দেবো। এখানে আপনার পছন্দ মতো আইকন দিতে পারেন, ওয়েভ, বা আমরা একটা আইকন নিই, আইকন নেওয়ার পরে আমরা আসলে এটাকে করতে পারবো, পিক করতে পারবো। রিপ্লেসে গেলে দেখবেন আপনার আইকন লাগবে, দেখেন অনেক আইকন চলে আসছে, দেখেন কত আইকন চলে আসছে। আর আপনার যেটা প্রয়োজন সেটা নিতে হবে, আমি এটা নিলাম। দেন আমি এখানে কি করি, এটাকে হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই। এটা হচ্ছে সেন্টার থাকবে, সেন্টার বাই কোন আছে জাস্ট সেন্টার করে দেবেন। দেন হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা হেডিং নেব। হেডিং হচ্ছে আমাদের এখানে দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। দেন এটাকে হচ্ছে আমরা সেন্টার করে দেব। দেন হচ্ছে আমরা এখানে একটা পি ট্যাগ নিয়ে নেব। চলেন একটা পি ট্যাগ নিলাম, এখানে হচ্ছে আমরা কিছু কন্টেন্ট দিতে পারি। ওকে, আমরা এই কন্টেন্ট দিলাম এবং এটাকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই। দেখেন এই যে আমাদের কিন্তু সেন্টার করলো। এখন কী করবো, আমরা এই কলামকে ধরে আমরা যে কাজটা করবো, এখানে আসলাম, আমরা দেখেন আমরা এই কলামের ভিতরে সবগুলো নিচ্ছি। এখন এই কলামকে ধরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই। যদি এখান থেকে স্টাইল থেকে এসে আমরা ব্যাকগ্রাউন্ড এখানে যদি হোয়াইট করে দিই, হোয়াইট হয়ে গেল। দেন আমরা যদি একটু প্যাডিং ব্যবহার করতে চাই, এখান থেকে আমরা এখানে এদিকে দিলাম হচ্ছে এতটুকু এবং এদিকে দিলাম। ওকে, আমরা একটা প্যাডিং দিলাম। ওকে, দেন স্টাইল থেকে আমরা হচ্ছে আর দরকার নেই আমাদের আর একটা বর্ডার এরিয়া যদি আমরা ব্যবহার করতে চাই করতে পারি, 4 পিক্সেল। ওকে, 4 পিক্সেল হয়ে গেল। আমরা যদি আরও একটু চাই সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওকে, দেখেন এটা হয়ে গেছে। এবং আমরা যদি এখান থেকে 5 পিক্সেল দিয়ে দিই, অনেক হয়ে গেছে আসলে 5 পিক্সেল। এখন আমরা সেভ করি, দেন এখানে যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন যে আমাদের কিন্তু একটা সার্ভিস সেকশন চলে আসছে। এবং আমরা কি করতে পারি, এখানে আসলে একটা টাইটেল নিতে পারি আমরা এখানে, যে সার্ভিস সেকশন, এটা আমরা এখানে নিতে পারি হচ্ছে সার্ভিস সেকশন, যেটা হচ্ছে
হচ্ছে আমাদের এটাও না আমাদের এইদিকে যাবে। ওকে, এটা আমাদের এখানে নিচ্ছে না, আচ্ছা আমরা গ্রুপে দিতে পারবো। ওকে ফাইন, এখানে দেখেন এখানে হচ্ছে সার্ভিস, আওয়ার সার্ভিসেস, সার্ভিসেস। ওকে, আর সার্ভিসেস এটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার করতে পারি। দেন আমরা যদি এখান থেকে এটাকে ধরে আমরা হচ্ছে এটাকে ধরলাম হেডিং ডিসপ্লে, এটা হচ্ছে আমরা ডাইমেনশন থেকে আমরা হচ্ছে মার্জিন আমরা বটমে দেব, শুধু বটমে এতটুকু দিলাম। এবং আমাদের মেবি এখানে এতটুকু প্যাডিংও দরকার নেই, আমাদের হচ্ছে এই গ্রুপে ধরে এতটুকু প্যাডিং আমাদের দরকার নেই আসলে। স্টাইল থেকে আমরা এটার প্যাডিং একটু কমায় দিলাম। ওকে, সার্ভিস বা আমরা একটু দিয়ে দিলাম। ওকে ডান, এখন কিন্তু আমাদের অলমোস্ট অনেকটা ইয়ে হয়ে গেছে। এবং আমরা এদেরকে ধরে একটু ইয়ে করতে চাই, টাইপোগ্রাফি থেকে আমরা ফন্ট এগুলো আমরা সবগুলো ইয়ে করে দিই। ওকে, লেটার কেস আমাদের হচ্ছে এখানে আপার কেসে যাবে। ওকে, আওয়ার সার্ভিস। ওকে ডান, আমরা কী করবো, এই যে কলামটা আছে এই কলামটাকে ধরে আমরা ডুপ্লিকেট করে দেবো। দেখেন, দেন আমরা এটাকে ডুপ্লিকেট করলাম এবং আমরা এই কলামগুলোকে এটা ডুপ্লিকেট হয়ে গেছে এবং এই কলামগুলো আমরা কেটে দেব। ওকে, দেখেন আমাদের কিন্তু এখন সুন্দর একটা সার্ভিস সেকশন তৈরি হয়ে গেছে। আমাদের কিন্তু অনেক সুন্দর একটা সার্ভিস, আপনি এখানে সেগুলো চেঞ্জ করে দিলে সুন্দর হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে এখন চেঞ্জ করে দিই ডিজিটাল মার্কেটিং, এখানে আপনি আইকনটাকে চেঞ্জ করবেন, রিপ্লেস ব্রাউজ লাইব্রেরি, এটা মার্কেটিং মনে করেন। দেন এটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন বা ইউআই ইউএক্স ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, রিপ্লেস লাইব্রেরি, এখান থেকে আমাদেরটাকে দিয়ে দিলাম। ওকে ডান, এখন দেখেন এখানে দেখেন আমাদের কিন্তু অনেক সুন্দর একটা সার্ভিস সেকশন তৈরি হয়ে গেছে। তো এরপর আমরা কি করতে পারি, পরবর্তী আর একটা সেকশন নিতে পারি এখানে, সেটা হচ্ছে আমাদের যদি আমরা এটাকেই ডুপ্লিকেট করে দিতে পারি, যেহেতু আমাদের প্যাডিং মার্জিন দেওয়া আছে এই জন্য আমরা কী করি এটাকে ডুপ্লিকেট করি। চলেন এটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করে দিয়ে ডুপ্লিকেট করলাম, বাট এইখানে হচ্ছে আমাদের এইটার ব্যাকগ্রাউন্ড হবে না, আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ডিফল্ট থাকবে। ওকে, এবং এখানে হচ্ছে আমাদের থাকবে অ্যাবাউট আস। ওকে, দেন এখানে হচ্ছে আমাদের এই কলামগুলো এটা আমার দরকার নেই, বা এটা সরি এই কলামটাকে আমরা ডিলিট করে দেবো। ওকে, এবং এইখানে হচ্ছে আমরা যে কাজটা করব এটা আমাদের দরকার নেই, এখানে হচ্ছে আমাদের ইমেজ থাকবে। তো আমরা কি করি এটাকেও কেটে দিলাম, এটাকে হচ্ছে আমরা কেটে দিলাম এবং হচ্ছে এখানে আমাদের ইমেজ থাকবে, এখানে ইমেজ আপলোড। দেন আমরা যদি কি করি এখানে সাপোজ ইমেজটাকে নিয়ে চলেন। ওকে, ইমেজটাকে নিয়ে নিলাম। দেন এখানে হচ্ছে আমাদের এটা দরকার নেই। ওকে, এটার অ্যালাইনমেন্টটা হচ্ছে আমাদের লেফট হবে, এটার অ্যালাইনমেন্টটা হচ্ছে লেফট হবে। ওকে, এবং এই কন্টেন্টগুলোকে আমরা একটু বেশি করে দিই। চলেন এখানে হচ্ছে আমরা এখানে দিয়ে দিই। ওকে, তাহলে কিন্তু হয়ে গেছে। এরকম আমাদের থাকে কিন্তু যে অ্যাবাউট আস, এরকম আমরা এখানে এটাকে দিয়ে দিলাম। ওকে, দেন আমরা কি করি এখানে আমরা হচ্ছে এখানে একটা বাটন ব্যবহার, আমরা কন্টেন্ট একটু কমও দিতে পারি এবং এখানে আমি একটা বাটন নিতে পারি। এখানে বাটন, এখানে হচ্ছে মোর ডিটেলস। ওকে, দেন আমরা এটাকেও যদি একটু দেখি, আমরা এটাকে দেওয়া আছে। দেন আমরা এটাকে ধরে একটু আমরা স্টাইল করতে চাই, বক্স শ্যাডো
দেন শ্যাডো, এখান থেকে হচ্ছে আমরা শ্যাডোটাকে যদি ধরে এটাকে দিয়ে দিই। দেখেন এখানে যদি এখানে চেষ্টা করি আমরা, এখানে দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে অ্যাবাউট আস। এই সেকশনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আসলে ডিজাইনগুলো করা হয়, যেমন গুটেনবার্গ দিয়ে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা সম্ভব আসলে, ঠিক আছে। এই যে দেখেন আমরা এটা করে ফেললাম, দেন অ্যাবাউট আস করলাম, এটা করলাম। এখন চলো আমরা একটা প্রাইজিং সেকশন করি। তো প্রাইজিং সেকশন করার জন্য আমরা যে কাজটা করতে পারি এখানে, যদি আমরা এটাকে ডুপ্লিকেট করি বা আমরা যদি এটাকে, চলো আমরা এটাকে জাস্ট একটা নিয়ে নিই, গ্রুপ যদি নিয়ে নিই, এখানে গ্রুপ, এবং এই গ্রুপকে আমরা হচ্ছে এই গ্রুপের স্টাইল দেব। এখান থেকে কপি স্টাইল, আমরা এই গ্রুপটাকে সরি গ্রিড হয়ে গেছে, এটা গ্রুপ, ওকে। এটাকে আমরা হচ্ছে স্টাইল করে দিলাম। আচ্ছা দেখেন এখন কিন্তু স্টাইল পেস্ট হয়ে গেছে। এবং এটাকে আমরা কি করি, এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড দেবো হচ্ছে এই কালার না, আমরা ব্যাকগ্রাউন্ড দেবো ইমেজ। এখানে আমরা যে ইমেজ ব্যবহার করব, তো এটা হচ্ছে স্টাইল, এটা হবে না, আমাদের হচ্ছে ইমেজ ব্যবহার করবো আমরা। এখান থেকে আপলোড, আমরা একটা ইমেজ আপলোড করে দিই। আমাদের এখানে অনেকগুলো ইমেজ আছে, আমরা যদি এখানে এই ইমেজটাকে নিয়ে নিই, চলেন। আমি অনেক জায়গায় এই ইমেজগুলি এটাই ব্যবহার করি অনেক জায়গায়। এটা নিলাম, দেন আমি এখানে কি করি, আমরা হচ্ছে প্রাইজিং ইয়াটা আমাদের আছে, এই যে আমরা প্রাইজিং টেবিল থেকে একটা টেবিল নিই। চলেন এখান থেকে আমরা এখানে নেওয়ার চেষ্টা করি। সাপোজ চলেন এই চারটে এটা নিই, ইম্পোর্ট করে দিলাম। দেখেন এখান থেকে আমাদের যদি এটা নিচে চলে আসছে, এটা আমরা হচ্ছে গ্রুপে দিয়ে দেবো। দেখেন যে আমাদের কিন্তু সুন্দর একটা হয়ে গেছে। এবং আমরা চাইলে কী করতে পারবো, এখানে এই গ্রুপ একটা আমরা হেডিংও দিতে পারি, হেডিং। এখানে এসে আমরা যদি এটা হচ্ছে আমাদের গ্রুপে আসেনি, ওকে, হেডিং, এখানে হচ্ছে আমাদের প্রাইজিং, আওয়ার প্রাইজিং, ওকে। এটাকে আমরা যদি অন করে দিই, দেন এটাকে যদি একটু বোল্ড করে দিই আমরা, দেন এখান থেকে হচ্ছে আমরা টেক্সট কালার হচ্ছে হোয়াইট। দেখেন যে আমাদের কিন্তু সুন্দর একটা সেকশন তৈরি হয়ে গেছে। সেভ করি, দেন আমরা এখানে দেখার চেষ্টা করি। দেখেন এই যে আমাদের কী হয়ে গেল, এটা হচ্ছে হিরো সেকশন, এটা সার্ভিস সেকশন, অ্যাবাউট সেকশন, দেন এখানে দেখেন আমাদের প্রাইজিং সেকশনটা কিন্তু সুন্দর হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন এটা, ওকে। চলো আমরা এখানে এখন কী করি, আমরা হচ্ছে একটা ব্লগ সেকশন তৈরি করি। চলেন ব্লগ, এর হচ্ছে আমরা ব্লগ বলতে কি, যে পোস্ট, এখানে কিছু পোস্ট থাকবে, সেই পোস্টগুলো এসে আমাদের হচ্ছে একজন ইউজার এসে বা যারা আমার ওয়েবসাইটে ভিজিট করবে তারা হচ্ছে আমাদের এখান থেকে পোস্টগুলোকে দেখতে পারবে। তো পোস্টগুলো যেহেতু আমরা করবো, তাহলে আমাদের একটা পোস্টগুলো লাগবে, তাই না? মানে পোস্ট কোথায় করবো বা নিউজগুলো কোথায় থাকবে আমাদের, তো এই জন্য আমাদের এই যে পোস্ট যে আছে এখানে আমার লাগবে। তো আমি এখানে আসলাম, তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড আছে, তো এটাকে আমরা এডিট করি। যদি এটা যতটুকু লেখা আছে আমরা এখানে একটু লেখাটা বাড়িয়ে দিই, যদি এখান থেকে এই লেখাটাকে আমরা আপাতত দিয়ে দিই, এখানে হচ্ছে আমরা এই লেখাটাকে দিলাম, ওকে। এবং আমরা কি হ্যালো ওয়ার্ল্ড, এবং আমরা এখানে একটা ফিচার ইমেজ ব্যবহার করি, এই যে ফিচার ইমেজ, দেন আপলোড। এখান থেকে আমরা যদি আমাদের ওই ইমেজগুলো ব্যবহার করি, এখানে এখান থেকে আমরা ইমেজটাকে দিলাম আপাতত, ওকে, ডান। এটাকে ব্যবহার করলাম, সেভ। দেন আমরা যদি কী করি, এই হ্যালো ওয়ার্ল্ড নামে আর একটা পোস্ট করবো। চলেন আমরা একই নামে পোস্ট করি, আসলে এখানে আর একটা পোস্ট করবো আমরা এখান থেকে। দেখেন আমরা কিন্তু একই দিকে পোস্ট করতেছি, এখানে হ্যালো ওয়ার্ল্ড, এবং এখানে কন্টেন্ট দিয়ে দিলাম হচ্ছে। দেন আমরা এখান থেকে পোস্ট থেকে আমরা ফিচার ইমেজ দেখা দেবো, এখান থেকে যে ফিচার ইমেজ দেখালাম। আর একটা যদি দেখাই আমরা এখানে এটাকে দেখাই, দেন এটাকে সেড ইমেজ পাবলিশ। অর্থাৎ কি, এই যে পোস্টগুলো যে আমরা করতেছি, আসলে এই পোস্টগুলো কি, এই পোস্টগুলো কিন্তু আমাদের আসলে যেমন প্রথম আলো বা আপনার যে নিউজ পেপারগুলো আছে, সেগুলো কিন্তু আপনার যে পোস্ট থেকে পোস্টগুলো করে, সেই পোস্টগুলো কিন্তু আমরা সিঙ্গেল পেজে আবার এই যে আমাদের হোম পেজে থাকে, এগুলো আমরা ক্লিক করে আবার দেখতে পারি। এটা আসলে ওকে। দেন আমরা যদি আরেকটা অ্যাড করি, এখান থেকে আমরা যে কাজটা করি, এটা হচ্ছে হ্যালো 2 দিলাম আপাতত, ওকে। দেন আমরা যদি আরেকটা অ্যাড করি, এখানে অ্যাড নিউ, এখানে হচ্ছে আমরা কী করলাম, সরি, এখানে হচ্ছে আমরা হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে 3 দিলাম। দেন এখানে আমি করলাম, এখানে টাইটেল দিলাম, এবং আমি পোস্ট থেকে পোস্ট, এখানে হচ্ছে পোস্টের ইমেজ আমি দিয়ে দিই যদি এখানে, দেন এটাকে দিলাম, ওকে। তাহলে আমি 3টা পোস্টে 3টা ইমেজ দিয়ে দিলাম, ওকে, ডান। আমরা কী করবো, এই পোস্টগুলোকে আমরা হচ্ছে আমাদের হোম পেজে দেখাবো। আমি কিন্তু 3টা পোস্ট করে ফেলছি, আমি এখানে পোস্ট করলাম, কিন্তু আমি পোস্ট থেকে পোস্ট করলাম এগুলো। আর এইগুলো কি আমার এখানে এখন কিন্তু আসবে না, আমার কী করতে হবে, রিলোড দিতে হবে। আমরা জানি যে বাকি আদার্স অন্য কোনো পেজে আমরা কোনো কিছু করি, চেঞ্জ করবো, এডিট করি, তাহলে আমাদের আবার এডিট পেজে সে রিলোড দিতে হয়, ওকে। আমি এখান থেকে রিলোড দিলাম,
দেন হচ্ছে আমি কি করব, এখানে এসে একটা আমি নেব, ওই গ্রুপটাকে নেব। দেন আমি এই গ্রুপটাকে হচ্ছে ফুল উইথ করে দেবো এখান থেকে। দেন আমি এটাকে 11:40 করব। ওকে, এবং আমি কি করব, এটাকে স্টাইল থেকে আমি একটা প্যাডিং আপাতত ব্যবহার করব। ওকে, এবং আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, এখানে সরাসরি করতেছি। এখানে এসে আমি কোয়ারি লুপ একটা অপশন আছে, আমি কিন্তু লেটেস্ট পোস্ট যেটা আছে ওটা নিয়ে আমি ব্যবহার করতে পারবো, যে আপনি লেটেস্ট পোস্ট দেখাতে পারেন, বাট এটা না, আমি হচ্ছে কোয়ারি নেব। আর সেটা হচ্ছে কোয়ারি লুপ, আমি হচ্ছে যে কোয়ারি লুপটাকে নেব। ওকে, দেন আমি এখানে চুজ করব, কি চুজ করব, আমি কোনগুলো নিতে চাচ্ছি, আমি চাচ্ছি যে পোস্টগুলোকে নেব। তো আমি এখান থেকে দেখেন ডিজাইন দেখতে পারবেন, এখানে এই যে 3টা পাশাপাশি থাকবে এরকম ডিজাইন, নিচে নিচে থাকবে এরকম নিতে পারেন, বাট আমি চাচ্ছি কি যে এই ডিজাইনটাকে নেব। আমি এটাকে নিলাম, দেন দেখেন আমার চলে আসছে। এখন আমি এটাকে ধরবো, ধরে আমি যে কাজটা করব, এটার আমি চাইলে যে এখান থেকে পেজ বা এখানে এসে আমি কি ডিজাইন থেকে আমি একটা ডিজাইন করবো, এটা এই যে সবগুলো ডিজাইন পেয়ে গেল। দেন আমি কি করব, এটাকে একটাকে ধরে আমি যে কাজটা করতে পারি, ইমেজগুলো শো করাবো। দেখেন আমি যদি এখানে আসি বা আমরা যদি এখান থেকে ধরার চেষ্টা করি, এটা হচ্ছে পোস্ট টেমপ্লেট। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে হচ্ছে আমাদের পোস্ট গ্রুপ, এখানে এই যে আমাদের কি করতে হবে, টাইটেল এবং হচ্ছে এক্সাম এবং ডেট, এগুলো কিন্তু যে আসছে, যেগুলো একটা কিন্তু মডিউল আসলে। তো আমি কি করতে, এখানে আমি চাচ্ছি যে আমার ইমেজ শো করাবো, তাহলে এখানে আমি প্লাস থেকে আমি একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর আপনি দেখবেন এখানে পেয়ে যাবেন, এখানে হচ্ছে থিম, এখানে এই যে আমরা এখানে পাবো মেবি, এখানে হচ্ছে লেটেস্ট পোস্ট, এটা এই যেখানে আমরা পাবো থিমের ভিতরে। এখানে এসে আপনার নেভিগেটর, সাইট ট্যাগ, কোয়ারি লুপ, এক্সাম, এই যে ফিচার ইমেজ, এটা হচ্ছে আমাদের ফিচার ইমেজ। দেখেন প্রত্যেকটা ফিচার ইমেজ চলে আসছে। দেন আপনি চাচ্ছেন যে অথর নেম শো করবে, ওকে ফাইন, আপনি অথর নেম শো করতে পারবেন, কিন্তু যে অ্যাডমিন চলে আসছে দেখেন। আপনি চাচ্ছেন যে মডিফাইড ডেট শো করাবেন, আপনি চাচ্ছেন ক্যাটাগরি শো করবেন, সম্ভব এটা। আপনার ট্যাগ শো করতে পারবেন, আপনি রিড মোর বাটন শো করতে পারবেন, কিন্তু যেটা আমার অলরেডি মনে শো করানো আছে। এরপর আপনি কমেন্ট শো করতে পারবেন আপনি এখান থেকে। ওকে, এগুলো আমার দরকার হয় আসলে, আর কিছু দেখাচ্ছি না আমি। দেন আমি কি করি, এখানে এসে আমি যে কাজটা করি, ওই থাম্বনেলটা হচ্ছে আমি একদম উপরে দিয়ে দেবো। ওকে, যে পোস্টের এটা উপর থাকবে, দেন এটা টাইটেল এবং অথরটা হচ্ছে টাইটেল নিচে থাকবে। ওকে, ডান, আমি সেভ করলাম। এখন এখানে আসি, দেখেন দেন আমাদের কিন্তু এই যে পোস্টগুলো কিন্তু চলে আসছে, দেখেন কত সুন্দর করে আমাদের পোস্টগুলোকে দেখেন চলে আসছে। এবং কী করতে পারবো, এই পোস্টগুলোর উপরের দিকে আমি একটা টাইটেল ব্যবহার করতে পারি এখানে, যেটা হচ্ছে আমাদের আওয়ার লেটেস্ট পোস্ট। এখান থেকে আমার এটা এখানে আছে, এটাকে ওপেন করে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে হচ্ছে আওয়ার এটা হচ্ছে আওয়ার লেটেস্ট পোস্ট। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে আপনি সেন্টার আপনার লেফটে থাক, দেন এখান থেকে আপনি ডাইমেনশন থেকে মার্জিন এটা হচ্ছে আর লিঙ্ক করে দেন, সরি এখানে হচ্ছে ইয়ে করে দিয়ে আপনি হচ্ছে শুধু এতে বটমে দিবেন। ওকে, ডান। দেন আপনি এখানে আসেন, যাওয়ার পোস্ট, এবং দেখেন এখানে, এবং আমরা কী করতে পারবো, এখানে দেখেন অনেকখানি প্যাডিং পাচ্ছে। এই জন্য আমরা যে কাজটা করি, এটাকে ধরে আমরা হচ্ছে ডিজাইন থেকে এইখান থেকে হচ্ছে প্যাডিং মার্জিন হচ্ছে আমরা কি করব, এটাকে ইয়ে করে আমরা হচ্ছে এইখানে মাইনাস করে দেবো, -100 পিক্সেল। সেভ করলাম, এখানে আসি, রিলোড দিই, তাহলে যে আমাদের কিন্তু এখন অনেকটা কমে গেছে। ওকে, ডান। এখন আমরা কি করব, দেখেন এখান থেকে আমরা চাইলে এখানে আরও কিছু ডিজাইন করতে পারি, ওর চারদিকে প্যাডিং আছে, এটাকে ধরে ডিজাইন আমরা এখান থেকে যে প্যাডিং পাচ্ছি আসলে অনেকটুকু, এটা টপে পাবে, এটা হচ্ছে আমাদের ইয়া করে দিলাম। ওকে, সেভ করি, দেন এখানে রিলোড দিই, এই যে আমাদের এখন অনেকটা সুন্দর হয়ে গেছে। এখন আমরা চাইলে কি করতে পারবো, এই একটা বর্ডার রেডিয়াস করতে পারবো, এখান থেকে আরেকটু বাড়িয়ে দিয়ে স্মল, অ্যান্ড আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস যদি ব্যবহার করি 5 পিক্সেল, সেভ, রিলোড দিই, যে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল এবং দুদিকে গেছে। আমি মনে করি এটা বেটার হয়ে গেছে। ওকে, তো দেখেন আমরা কিন্তু খুব সহজেই মাত্র 30 মিনিটের মধ্যে কিন্তু আমরা একটা হোম পেজ, সুন্দর একটা পোর্টফোলিওর জন্য হোম পেজ তৈরি করে ফেললাম। এবং কিন্তু আপনার চাইলে কি করতে পারবেন, খুব সুন্দর করে এই গুটেনবার্গ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আসলে সম্ভব, বাট আমরা আসলে অনেকে জানি না এই বিষয়গুলো বা ভয় পাই আসলে এই গুটেনবার্গ দেখে, বাট এটা দেখে কিন্তু আসলে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে।
ওকে, তো এটা আপনারা কী করবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, এইটাই একদম হুবহু করার চেষ্টা করবেন। আমি এই টেমপ্লেটটা আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে, যে এটা আপনারা নিয়ে যাতে ব্যবহার করতে পারেন, এটা আমি স্ক্রিনশট নিয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করব। ওকে, চলেন এখন আমরা কী করবো, যে একটা আমরা এই পোস্টের সিঙ্গেল পেজ দেখি, যেখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে কী হচ্ছে দেখেন আমাদের সিঙ্গেল পেজ ওপেন হইতেছে। ঠিক আছে, এইটা আপনি কীভাবে ডিজাইন করতে পারেন, এটা মেনলি কীভাবে ডিজাইন করা যায় সেটা আমাদের কিন্তু এখানে টাইটেল শো করতেছে না। তো আমি চাচ্ছি কি যে এখানে টাইটেল শো করবে বা টাইটেল শো করবে, ডিসক্রিপশন খুব ভালো, এবং আপনি এগুলো শো করাবেন, বা মেটাকিটি এখানে মেটাকি যদি শো করতেছে আপনি চাচ্ছেন এগুলো শো করাবেন, কমেন্ট টমেন্ট এগুলো কীভাবে শো করানো যায়। তো এটা করার জন্য যে কাজটা করতে হবে, আমরা কিন্তু এখান থেকে চলে যেতে পারবো, এখানে জাস্ট এখান থেকে আমরা যদি সিঙ্গেল লিখে সার্চ করি, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল, এই যে সিঙ্গেল পোস্টে ক্লিক করলে এখানে আসবে। এছাড়া আপনি কী করতে পারবেন, এখান থেকে হচ্ছে এখানে অ্যাপিয়ারেন্স, আপনার এডিটর এসে আপনি কী করতে পারবেন, এখান থেকে হচ্ছে এই যে টেমপ্লেট থেকে হচ্ছে আমার দেখেন এখানে লেখা আছে হচ্ছে এখানে আমাদের এই যে সিঙ্গেল পোস্ট, এটা হচ্ছে আমাদের এটা দেখেন এই যেটা। তো আমি কী করবো, এখান থেকে হচ্ছে টাইটেল শো করবে, এখানে হচ্ছে আমাদের থাম্বনেইল ইমেজ শো করবে। দেখেন আমার ডাইনামিক যে ইমেজ নেওয়া আছে, মানে এটা হচ্ছে ইমেজ, থাম্বনেইল আপনি ফিচার ইমেজ মানে ফিচার, টাইটেল মানে টাইটেলটা অটো ডাইনামিকলি নিয়ে আসবে, চলে আসবে কিন্তু। এখানে হচ্ছে আপনি দেখেন যে রাইট এন্ড বাই, এই যে অথর নেম, এখানে অথর নেম নেওয়া আছে, এই যে অথর নেমটা নেওয়া আছে, এখানে এটা নেওয়া আছে। আপনি চাচ্ছেন কি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, চলেন এখান থেকে আপনি চাচ্ছেন এটা একটা ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড হবে, আপনি চাচ্ছেন একটা প্যাডিং হবে এখানে, ওকে ফাইন। দেন ডাইনামিক একটা প্যাডিং হবে, এখানে এটা প্যাডিংয়ে আসবে দেখবেন। এরপর আপনি চাচ্ছেন কি যে টাইটেলের নিচে সেম একটা ইয়ে হবে, এখানে হচ্ছে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, এখানে এটা দিবেন। দেন আপনি হচ্ছে এটা কালার দিবেন হচ্ছে হোয়াইট, টাইটেল হোয়াইটটা আসবে। দেন আপনি এখান থেকে সাইজটা হচ্ছে এখানে, ওকে এটা দিবেন। দেন আপনি বর্ডার রেডিয়াস দিবেন এটাকে, ওকে। আমি জাস্ট এমনি আপনাদের বোঝানোর জন্য এগুলো করতেছি আসলে। আপনি এটাকে একটা ইয়া করবেন, এটা আমাদের কন্টেন্ট, এটা হচ্ছে কিন্তু আমাদের দেখেন, এটা কিন্তু আমার কন্টেন্ট। এগুলো আসলে কোথা থেকে আসছে, যেগুলো কি আপনি যেখানে আসার পরে এখানে দেখতে পারবেন। দেখেন যে এটা হচ্ছে আপনার সিঙ্গেল পেজ আসার পর কী ইনফরমেশন নিতে পারবেন। দেখেন যে এখানে যে থিম, এটা হচ্ছে নেভিগেটর, এগুলো না, সাইড লোগো না, সাইড টাইটেল না, এই যে সাইড ট্যাগ লাইন, এটা হচ্ছে আমাদের হেডার ফুটার, এগুলো ফুটার নিউজলেটার, সাইড বার, এই যে টাইটেল, এটা টাইটেল হচ্ছে পোস্টের টাইটেল, যে কোনো পোস্টের টাইটেল চলে আসবে। এক্সাম্পল মানে পোস্টের এক্সাম্পল চলে আসবে, ফিচার ইমেজ মানে পোস্টের ফিচার ইমেজ, কন্টেন্ট মানে পোস্টের ডিসক্রিপশন চলে আসবে। ডিসক্রিপশনটা হচ্ছে আমরা কী করতাম, এখানে পোস্ট এডিটে আসার পরে আমি যে কী করি দেখেন এখানে এডিট চলে আসে, এই যে এখানে যে ডিসক্রিপশনটা দিচ্ছি এটাই মেনলি হচ্ছে ডিসক্রিপশন বলা হচ্ছে, কন্টেন্ট, পোস্ট কন্টেন্ট। ওকে, আমরা কোথায় আছি এখানে। দেন আমরা যদি কী করি এখানে অথর মানে হচ্ছে যে পোস্ট করছে তারটা চলে আসবে, এই যে অথর নেম চলে আসবে, এটা হচ্ছে ডেট, কত তারিখে পোস্ট হচ্ছে সেটা চলে আসবে। আপনি যেটা দেন ক্যাটাগরি দিতে পারবেন, যে নেক্সট প্রিভিয়াস, মানে একটা পোস্টে আছে এই যে নেক্সট প্রিভিয়াস, এখানে এই যে এটা হচ্ছে নেক্সট প্রিভিয়াস দেওয়া আছে, এটা কিন্তু এই যে এটা হচ্ছে প্রিভিয়াস দেওয়া আছে, এখানে একটা বাটন, এটা হচ্ছে যে এটাই প্রিভিয়াস নেওয়া আছে, এবং আপনি এখানে নেক্সট, এটা হচ্ছে নেক্সট নেওয়া আছে। এটা হচ্ছে কমেন্ট মানে হচ্ছে যে কমেন্টগুলো আসলে, যে কমেন্ট এখানে আছে, যে কমেন্ট মডিউলটা নিলে কমেন্টগুলো শো করবে। এরপর হচ্ছে কমেন্ট ফর্মটা হচ্ছে এই যে কমেন্ট ফর্ম, এটা হচ্ছে কমেন্ট ফর্ম, এবং কমেন্ট টাইটেল, এই যে টাইটেল কমেন্ট প্রেজেন্টেশন আপনি দেখাতে পারবেন। এরপর হচ্ছে আপনি কমেন্ট এডিটেও দেখাতে পারবেন। দেখেন যে আমার কিন্তু এখানে এডিট আসছে, আপনি এখানে ক্লিক করেন, এটা হচ্ছে কিন্তু একটা এই যে কমেন্ট এডিট লিঙ্ক, আপনি এটা ডিলিট করতে পারবেন, ডিলিট করলে কিন্তু কমেন্ট এডিট লিঙ্কটা থাকবে না, কেটে যাবে। যে কমেন্ট এডিট লিঙ্ক, এটা হচ্ছে ওটা, এবং রিপ্লে লিঙ্ক, এই যে রিপ্লেটা হচ্ছে কিন্তু এটা আসলে এই মডিউলটা, এটা কোথায় আছে আমাদের দেখেন। আমি যদি আপনাদের দেখাই এখান থেকে, যে সিঙ্গেল পেজে দেখেন এখানে আমি একটা কোনো কমেন্ট করি, সাপোজ পোস্ট করলাম, দেখেন যে আমার কি কমেন্ট আসার পরে এই যে আমার এডিট এবং রিপ্লে কিন্তু এখানে আছে, এটা চলে আসছে, এটা কিন্তু আসলে ওইটা, এবং এই যে নেক্সট প্রিভিয়াস এটা কিন্তু চলে আসছে। এইগুলো আমার এখানে এইগুলো ডিজাইন কিন্তু আমার নর্মাল ডিজাইন আছে, বাট আমরা কিন্তু এখন কি ডিজাইন করলাম এইখান থেকে, দেখেন যে আমরা কিন্তু একটু ডিজাইন করলাম, সেটা হচ্ছে কি আমরা যেটাকে ডিজাইন করলাম, আমরা যে এখানে টাইটেলটাকে ডিজাইন করলাম একটু, দেন আমরা হচ্ছে এটাকে একটু ডিজাইন করে চলেন। এখানে হচ্ছে আমরা স্টাইল থেকে এটাকে আমরা এই ডিজাইন দিয়ে দিই, হলুদ কালার দিয়ে দিই, আপাতত যাতে বুঝতে পারি আমরা খুব সহজে। ওকে, দেন আমরা এখান থেকে এখানে হচ্ছে বর্ডার দিতে পারবেন, আপনি এখানে বর্ডার এরিয়াজ করতে পারবেন। তো আমি আপাতত বর্ডার এরিয়াজ করছি না, আমি চাচ্ছি কি এখানে বক্স শ্যাডো দেবো, চলেন এখানে বক্স শ্যাডো, এখান থেকে এটা একটা বক্স শ্যাডো দেবো। ওকে, ডান। দেখেন আমার কিন্তু কি আছে, আমার কিন্তু এখন এটা এখানে কোনো ডিজাইন নেই, বাট আমি যেটা এখন একটু রিলোড দিই তাহলে যে আমার কিন্তু এখানে একটা ডিজাইন চলে আসছে, দেখছেন বক্স শ্যাডো চলে আসছে। দেন আমি দেখেন এখানে হচ্ছে আমাদের এই যে এটাও কিন্তু ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা কী করতে পারবো, আমার পোস্টার সিঙ্গেল পেজটাকে ডিজাইন করতে পারবো, এবং এটা দেখেন একটা ফুল উইথ পাচ্ছে না, আপনি যারা কিন্তু সেটাও করতে পারবেন। তাহলে কী করতে পারেন, এখান থেকে হচ্ছে আমাদের এই যে কন্টেন্টগুলো যা আছে আসলে এইগুলোকে আমাদের তো ব্লগ নেওয়া আছে, এটা হচ্ছে আমাদের গ্রুপ, এবং এই গ্রুপের ভিতরে হচ্ছে আমাদের সরাসরি এগুলো নেওয়া আছে।
তো এই গ্রুপের ভিতরে আমরা যদি কী করতাম, এই গ্রুপকে ধরে আমরা এই গ্রুপকে ধরে আমরা এখান থেকে যদি 14 এটা করে দিতাম, দেখেন এই যে এখন কিন্তু সেভ করলে এখন দেখবেন যে এগুলো ফুল হয়ে গেছে। এই যে দেখেন এখন কিন্তু আমাদের অনেক বড় হয়েছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে কি আমরা চাইলে আমাদের সিঙ্গেল পেজটাকেও ডিজাইন করতে পারি। তাহলে আমরা কি এই গুটেনবার্গ দিয়ে কিন্তু হেডার ফুটারও বিল্ড করা যায়, আপনি সিঙ্গেল পোস্টের সিঙ্গেল পেজে ডিজাইন করতে পারবেন, এছাড়া তো আপনার আদার যে নর্মাল পেজগুলো থাকে সেগুলো ডিজাইন করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আপনাদের আজকের এই বিষয়। তো এই পুরো মানে ইয়াটা আসলে কেমন ছিল ক্লাসটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা অবশ্যই কী করবেন, এই সাইটটা আমি যা যা দেখালাম সবগুলো প্র্যাকটিস করবেন। এই যে হোম পেজ, এটা আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা আর যদি না দিই সেটা হচ্ছে আপনারা এই গ্রুপে বলতে পারেন, আমি গ্রুপে পোস্ট করে দিতে পারি, বা হচ্ছে যেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা হচ্ছে গ্রুপে পোস্ট করতে পারি, বা আমরা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিতে পারি আপলোড করে, বা হচ্ছে আপনি কি করতে পারি না, যেটা হচ্ছে আপনার কমেন্ট আমাকে জানতে পারেন যে ভাই এটা দেওয়া হয়নি, তাহলে আমি দিতে পারি আপনাদেরকে, আমাকে মেসেজও করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা কী করবেন, এখানে পোস্ট করতে পারেন প্রবলেম হলে এগুলো আমি এখান থেকে সলভ করার চেষ্টা করবো আপনাদের কমেন্ট দেখে দেখে। এবং কীভাবে আমরা সিএসএস অ্যাপ্লাই করবো সেটা কিন্তু দেখা দিলাম যে কীভাবে সিএসএস অ্যাপ্লাই করবেন, এই ওভারঅল বিষয়গুলো। এবং আপনারা যে এটা প্র্যাকটিস করবেন এটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোক বা যেভাবেই হোক আপনার যেটা সুবিধা মনে হয় এটা নিয়ে আপনি জাস্ট এই গ্রুপে একটা পোস্ট করবেন, অবশ্যই পোস্ট করবেন। কিন্তু আমি কিন্তু বলেছি যারা পোস্ট করবেন, যারা ভালো প্র্যাকটিস করতেছেন এদের মধ্যে থেকে কিন্তু আমি যাচাই করে পরবর্তীতে যদি আমার কোনো সুযোগ থাকে তাদেরকে আমি কাজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আসসালামু আলাইকুম।